নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। মকর শনির রাশি, আপনারা জানেন সকলে। শনি প্রভাবিত রাশি হচ্ছে মকর, এবং মকর মানে শৃঙ্খলা, মকর মানে পরিশ্রম, মকর মানে কাজ। একদম সিম্পল কথা, কাজের সাথে মকর সমানুপাতিক। এত সুন্দর কাজ করে এবং কাজের প্রতি ডেডিকেশন, এটা মকরের পক্ষেই সর্বাধিক বেশি সম্ভব। তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি কাজ, নিয়ম শৃঙ্খলা, পরিশ্রম এগুলোকে ব্যতি রেখে পার্সোনাল লাইফটাকে মেনটেন করতে মকরের বেশ বেগ পেতে হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পার্টনারশিপ ব্যবসায় ভুল বোঝাবুঝি মকর ফেস করে, এবং জেলাসি, যেখানে মকর কারোর পিছনেই লাগতে চায় না, কারোর সাথেই শত্রুতা করতে চায় না, কিন্তু মকরের শত্রুর অভাব কার্যত নেই। এত শত্রু মকরের, এটা সত্যি খুব ভাবার, এটা সত্যি খুব চিন্তার। মকর রাশির সাথে শত্রুর সম্পর্কটা না সমানুপাতিক। এত শত্রু, এটা আপনি ইমাজিন করতে পারবেন না। এত শত্রু, এটা আপনি কার্যত ভাবতে পারবেন না যে শত্রু এত মানুষের হতে পারে। আমি একটা কথা আপনাদের সকলের জানাতে চাই যে গুরু আদিত্য যোগ, যেটি আমরা আগস্টের 16 তারিখ পর্যন্ত দেখব, এবং স্টার্টিং হবে ধরুন 16ই জুলাই থেকে। এই টাইমিংটা মকরের লাইফে একটা স্পেশাল টাইম। কেন বলছি তার কারণ, আপনাদের সপ্তমে রবি বৃহস্পতি, গুরু আদিত্য, এবং এই প্রভাবে আপনি আপনার জীবনচক্রে একাধিক বিষয়ে প্রভাবিত হবেন, একাধিক বিষয়ে আপস অ্যান্ড ডাউনকে মিনিমাইজ করে ডেভেলপমেন্ট আসবে। সবার প্রথমে আমি আপনাকে বলি, শ্বশুরবাড়ির তরফ থেকে আকস্মিক কিছু লাভ মকরের আসতে পারে। বহু মকর রাশির জাতক জাতিকারা তারা সত্যি একটু আর্থিক সমস্যার মধ্যেও আছেন, এবং ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে অষ্টমপতি রবি সপ্তমে বসে আছে। শ্বশুরবাড়ি থেকে বড় কোনো আর্থিক সুবিধা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ কোনো উপহার বা পৈতৃক সম্পত্তি লাভ হওয়ার একটা স্ট্রং যোগ তৈরি হতে পারে আপনার। তাহলে শ্বশুরবাড়ি রিলেটেড বিষয় থেকে একটা আকস্মিক লাভের সম্ভাবনা, শ্বশুরবাড়ি রিলেটেড বিষয় থেকে একটা আকস্মিক পজিটিভিটির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। মকর রাশির এই সংযোগটা অনেক বেশি স্ট্রং। এবং আমি বলে দিই, মকরের অনেকেই ম্যারেজ লাইফ নিয়ে না মনোমালিন্যতার মধ্যে আছেন, একটু এনার্জি দরকার যাতে আপনার ম্যারেজ লাইফ জায়গাটা অনেকটা পজিটিভ হতে পারে। এবং এখানে আমি বলবো, আপনার কোনো এল্ডার, আপনার কোনো গুরুজন, তার কৃপায়, তার প্রভাবে, তার সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনার ম্যারেজ লাইফের জায়গাটা ভালো হবে। এবং অনেকে যারা সেপারেট আছেন মকরের, দূরে আছেন, একসাথে থাকেন না, দূরে আছেন, দূরে থাকতে হচ্ছে, তাদের ইমপ্রুভমেন্টের প্রভূত পরিমাণে জায়গা লক্ষ্য করতে পারছি, তাদের গ্রোথের প্রভূত পরিমাণে জায়গা লক্ষ্য করতে পারছি। এবং খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাই, খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, আপনাদের এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে, এই জায়গাটা অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে বলে মনে করছি। দেখুন, অনেকে আছেন মকর রাশির জাতক জাতিকারা, তারা বিদেশের সাথে নতুন চুক্তি করতে চলেছেন। কীরকম? অনেকে আছেন তারা বৈদেশিক বাণিজ্য করেন, বিদেশের সাথে বাণিজ্য করেন। সেই বাণিজ্য রিলেটেড বিষয়ে, বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্য রিলেটেড বিষয়ে আপনার প্রভূত পজিটিভিটির জায়গাটা বাড়বে, আপনার যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটা প্রভূত বাড়বে। অনেকের বিদেশে নতুন বিজনেস বা ব্যবসার ভিত্তি প্রস্তর রচনা হতে পারে। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি যে 100% এগিয়ে যাবেন, এ নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি উপরন্তু মনে করি বিদেশের জায়গাটা মকরের জন্য প্র্যাকটিক্যালি শুভ। বহু মকর রাশির জাতক জাতিকারা আছেন, তারা বিদেশ নিয়ে কার্যত চিন্তিত, বিদেশ নিয়ে কার্যত ভাবিত। আমি একদম একটা কথাই আপনাদের বলবো, যারা বিদেশ নিয়ে চিন্তিত আছেন, বিদেশ নিয়ে ভাবিত আছেন, তারা ভালো ফল পাবেন। আবার অনেকে মকর রাশি, তারা বিদেশে গিয়ে ফেঁসেও গেছেন। কেন? কারণ প্রথম প্রথম ব্যবসাটা ভালো চলছিল, এবং তারপরে কি একটা কারণ হলো, কি একটা কারণের জায়গায় আপনি পড়লেন, যে কারণে আপনার ব্যবসাটা না অনেকটা মিনিমাইজ হয়ে গেল। দেখুন, আমি একদম সিম্পল একটা কথা আপনাকে বলতে চাই,
যাদের ব্যবসায়িক সমস্যা চলছে, ব্যবসা নিয়ে যারা প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন, নেগেটিভিটির মধ্যে আছেন, বিদেশের মাটিতে আপনার কর্মযোগটা আগে ভালো ছিল, এখন ভালো চলছে না। বিদেশের মাটিতে আপনার প্রফেশনাল লাইফটা আগে খুব সুন্দর চলছিল, এখন আর সুন্দর তো অনেক দূরের কথা, মোটেই ভালো চলছে না। আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটা পাওয়া যাবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে পাবেন, পেতেই হবে। মানে যারা ভাবছেন যে না আর হলো না এই যাত্রায়, এবার চলেই আসতে হলো, এবং সেখানে দেখুন একটা সময় যখন লাইফস্টাইলটা আপগ্রেড হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে লাইফস্টাইল আপগ্রেড হয়নি, চলছে, সেই সময় অতটা অসুবিধা হয় না। কিন্তু একবার ভাবুন তো আপনার লাইফস্টাইলটা আপগ্রেডেড হয়ে গেছে, তারপরে কোনো একটা পরিস্থিতির জন্য যদি আপনাকে সেই আপগ্রেডেড পরিস্থিতি থেকে নিচে নামতে হয়, এটা সব থেকে বেশি যন্ত্রণার বা এটা সব থেকে বেশি কষ্টের। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটাই কথা দিতে পারি, আপনার এই আপগ্রেডেড জায়গাটা অনেকটা পজিটিভই থাকবে। যেখানে মিনিমাইজ হচ্ছে, ভয় পাচ্ছেন, খারাপ হবে, খারাপ হওয়ার মতো স্ট্রং সম্ভাবনা আমি অ্যাটলিস্ট দেখছি না। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দেব, অনেকে অনসাইট সেটেলমেন্ট করার একটা পরিকল্পনা করছেন। অনসাইট সেটেলমেন্ট করার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। অনেকের ক্ষেত্রে অনসাইট সেটেলমেন্টটা সাকসেসফুল হবে, অনেকে অনসাইট সেটেলমেন্টটা আলটিমেটলি করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন ধরে একটা ভালো যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজছিলেন, মানে একটা লং টাইম ধরে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানুষ খোঁজা, বিয়ে অবশ্যই ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট একটা ভালো যোগ্য জীবনসঙ্গী পাওয়া বা জীবনসঙ্গিনী পাওয়া। আর আমি মনে করি মকরের আপাতত যে ট্রানজিট, অন্তত 16ই জুলাই থেকে 23শে জুলাই এবং 3রা আগস্ট থেকে 17ই আগস্টের মধ্যবর্তী সময়ে আপনি একজন ভালো জীবনসঙ্গী পাবেন বা পাওয়ার মতো প্রবণতা দেখতে পাচ্ছি। দেখুন অনেকেই আমাকে বলবেন যে দাদা এই সঞ্চারের দুটি দিক যদি বলি, একটা বাস্তবিক দিক, একটা মনস্তাত্ত্বিক দিক, তাহলে দুটি দিকের ফলাফলটা কেমন। তো প্রথমে বাস্তবিক দিক বলি, আপনি যদি কোনো আইনি বা চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত থাকেন, চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কাজে নিযুক্ত থাকেন, তবে এই সময় আপনার নতুন পার্টনারের সাথে আপনার সম্পর্কটা অনেকটা গভীর হবে। সামাজিক মাধ্যমে আপনার মান সম্মান, আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি বলে দিই, বাস্তবিক জগতে যেমন এই পজিটিভিটিটা আছে, মনোজগতের ক্ষেত্রে আপনার পার্টনারকে নিয়ে মনের অবচেতনে যে এক গভীর ইনসিকিউরিটি বা একাকিত্বের ভয় আপনার কাজ করছিল, তা অনেকটা দূর হয়ে যায়। মনের ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস, পারস্পরিক বিশ্বাসের এক সুন্দর ভারসাম্য তৈরি হওয়ার মতো গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। দেখুন সপ্তম হচ্ছে ম্যারেজের ঘর, বিবাহের ঘর, বৈবাহিক জীবনের ঘর। সেখানে রবির উপস্থিতির কারণে আপনার ব্যবহারে হঠাৎ তীব্র তেজ বা উগ্রতা প্রকাশ পেতে পারে। দাম্পত্য জীবনে বা পার্টনারের সাথে কোনোভাবেই তীব্র ইগো বা জেদের লড়াইয়ে প্লিজ জড়াবেন না, অন্যথায় সংসার ভাঙার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আপনার। অষ্টমপতির প্রভাবে অনেক সময় দেখা যায় পার্টনারের সাথে পুরনো গোপন কোনো বিষয় নিয়ে সাময়িক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই স্বচ্ছতা বজায় রাখাটা খুব বেশি দরকার বা জরুরি। অতি আত্মবিশ্বাসী হয়ে অংশীদারিত্বের ব্যবসায় অংশীদারির উপরে নিজের সব সিদ্ধান্তকে জোর করে প্লিজ চাপিয়ে দেবেন না। আপনার সিদ্ধান্তকে আমি সম্মান করি, আপনার সিদ্ধান্তকে আপনার অংশীদারও হয়তো সম্মান করেন, কিন্তু জোর করে চাপাতে যাবেন না। এতে পরিস্থিতি হালকা না হয়ে আরও বেশি জটিল হতে পারে, আরও বেশি নেগেটিভ হতে পারে। দেখুন এই সময়ে খুব ভালো হয় দু একটা স্পিরিচুয়াল হ্যাবিটের মধ্যে আসলে। শনিবারের দিন যে কোনো মন্দিরে আপনি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। দেখুন এটা নয় যে শুধুমাত্র এটার মাধ্যমে আপনার শনির প্রভাব পজিটিভ হবে। আপনি দুস্থদের সেবা করুন না, যারা প্রয়োজন যাদের, তাদের সেবা করুন, আপনি কঠোর পরিশ্রম করুন, আপনি হার্ডওয়ার্কের উপরে বেশি ফোকাস করুন। দরিদ্র, অর্থহীন যারা আজকে অসুবিধার মধ্যে আছেন তাদেরকে সম্মান করুন, পারলে মেডিসিন কিনে দিন যদি আপনার পারকতায় থাকে, তার প্রয়োজন থাকে। শনি এমনিতেই পজিটিভ। আমি বলে দিই, আপনারা অনেকেই সূর্য অর্ঘ্য প্রদান করেন এবং আমি বলবো এই হ্যাবিটটা এই সময় রাখাটা ভালো। এবং আপনার ব্যবসায় আপনার জীবনসঙ্গীর মতামত, আপনার কর্মজীবনে আপনার জীবনসঙ্গীর মতামত কিন্তু এই সময় খুব ইম্পর্ট্যান্ট।
3টি নক্ষত্র উত্তরাষাঢ়া রবির নক্ষত্র। কর্মক্ষেত্রে ব্যবসায় আপনার নেতৃত্বের প্রশংসা হবে। সরকারি সেক্টর থেকে নতুন কোনো কাজের চুক্তি বা সুযোগ পেতে চলেছেন আপনি। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, আপনার দাম্পত্য জীবনের মধুরতা ফিরে আসবে। মন অত্যন্ত শান্তি আপনি অনুভব করবেন এবং যৌথ ব্যবসার মাধ্যমে ভালো ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির চমৎকার সুযোগ তৈরি হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কাজের এনার্জি ও পরাক্রম থাকবে দেখার মতো। কোনো জটিল ব্যবসায়িক ডিল বা লোন পাস হওয়ার ক্ষেত্রে আপনার জয় নিশ্চিত হবে। দেখুন, আজকের এই ট্রানজিট আপনার জন্য ইম্পর্ট্যান্ট। 12 বছর পর এই সংযোগ আপনার লাইফে অনেকটা পরিবর্তন আনতে সক্ষম, অনেকটা পজিটিভিটি আনতে সক্ষম এবং সেটা আসবে বলে বিশ্বাস করছি। দিন শেষে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।